নমস্কার। বাংলা গ্রাম অঞ্চলের কিছু গা ছমছমে ভৌতিক গল্প নিয়ে আমরা আছি শম্ভু আর শুভ আপনাদের সাথে। শুরু হচ্ছে কেশপুরের ছায়া। রাত তখন 2:10। চারিদিক নিস্তব্ধ। একটা কুকুরও ডাকছে না। একটা সাইকেল ধীরে ধীরে এগিয়ে চলেছে মুখবসন পোল পেরিয়ে কেশপুর শ্মশানের দিকে। সাইকেল চালাচ্ছে রঞ্জিত, বছর 30-এর লোক। একাই ফিরছে পাশের গ্রাম থেকে। ফোনে নেটওয়ার্ক নেই, আর পকেটে একটা টর্চ, যার আলো টিম টিম করে জ্বলছে। মুখবসান পোলের মাঝপথে এসে সাইকেলটা হঠাৎ থেমে যায়। কোনো গর্ত, কোনো ছিদ্র, কিচ্ছুই নেই, কিন্তু চাকা যেন হঠাৎ আটকে গেছে। সে নেমে দেখে চাকা ফাঁকা, কিন্তু তখনই এক ঠান্ডা হাওয়ার ঝাপটা আসে, আর সে শোনে কারো হাঁটার আওয়াজ, যেন ভেজা মাটি পেরিয়ে আসছে কেউ। রঞ্জিত ভাবে, এত রাতে কে আসবে এখানে? পেছনে তাকায়। একটা সাদা শাড়ি পরা মহিলা, মুখ ঢাকা, দাঁড়িয়ে আছে। রঞ্জিত বলে, কে আপনি? কোনো উত্তর নেই। মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। রঞ্জিত ভয় পেয়ে টর্চটা তাক করে, কিন্তু আলো পড়তেই দেখে মহিলার মুখ নেই, শুধু এক ফাঁকা কালো গর্ত। সে চিৎকার করে দৌড় দেয় সাইকেল ফেলে। পাগলের মতো ছুটতে ছুটতে পৌঁছে যায় কেশপুর শ্মশান ঘাটের ধারে। তবে এখানেই শেষ নয়। শ্মশানে এসে রঞ্জিত দেখে পুরো শ্মশানটা আলোয় আলোকিত, কিন্তু কোনো আগুন নেই। একটা বডি দাহ হচ্ছে, অথচ কেউ নেই চারপাশে। সে ধীরে ধীরে কাছে যায়, দেখে দাহ হচ্ছে তার নিজেরই মৃতদেহ। ঠিক তখনই পেছন থেকে শোনা যায় এক ফিসফিসে গলা, তুই বেরোলি, তোর পালা এবার শেষ। পেছনে তাকাই, সেই মুখহীন নারী এবার আগুনের ধোঁয়ার মধ্য থেকে ধরা দেয়, আর তার পেছনে দেখা যায় আরো অনেক মুখহীন ছায়া, যাদের চোখে শুধু একটাই জ্বলন্ত আগুন, অভিশাপের আগুন। রঞ্জিত আর সেই রাতের পর ফিরে আসেনি। সকালবেলা লোকজন খালি সাইকেলটা পায় পোলের মাঝখানে, আর শ্মশানের পাশে একটা ঝলসানো ছায়া, যার কোনো অস্তিত্ব মেলে না। আজও লোকজন বলে, মুখবসন পোল পেরিয়ে কেশপুর শ্মশান যদি কেউ রাত 2:10 বেরোয়, তাকে তারা ডাকে আর ফিরিয়ে আনে না।